ভাইরে, যে হাদির জন্য পুরো দেশের মানুষ আফসোস করছে, যে মানুষটা রাজনীতিকে মন থেকে ঘৃণা করত, সেই মানুষটাও হাদির জন্য কান্না করছে। যে ছেলেটা মায়ের আঁচলের নিচে থেকে বড় হয়েছে, সেই ছেলেটাও হাদির শেষ যাত্রায় সাক্ষী হিসেবে থাকার জন্য জানাজায় ছুটেছে। তখন ঠিক সেই মুহূর্তে এই সুশীল ডাক্তার হাদিকে ছেঁচড়া টোকাই বলে আখ্যা দিয়েছে। এই সুশীল ডাক্তার আপামনির নাম তাজিন আফরোজ শাহ। উনি এনাম মেডিকেল কলেজের চিকিৎসক। সম্প্রতি নিপুণ হাজরার এক পোস্টের কমেন্টে এনাম মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর তাজিন আফরোজ শাহ বলেছিলেন, নো নিড টু বি আননেসেসারিলি ডিপ্লোম্যাটিক। সে ওসমান হাদি একটা ছেঁচড়া টোকাই ও ছাড়া কিছুই না, দেশকে করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম। বরং উল্টোটা। জবাবে নিপুণ হাজরা বলেছিলেন, আপু টোকাই হলেও এভাবে কারো জন্য কাম্য না। আর এই কথার মন্তব্যে ডক্টর তাজিন বলেছেন, না, ওয়েল ডিজার্ভড, ইজিলি গেছে, বেশি কষ্ট পায়নি, ধুকে ধুকে ৩২ নম্বর ভাঙার কারিগর, এটাই দুঃখ। এর আগেও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বাজে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন ডক্টর তাজিন। চিন্তা করেন ভাই অবস্থাটা, বিন্দুমাত্র মানবিকতা নেই, অথচ মেডিসিনের অধ্যাপক এই ডাক্তার। সুশীল ডাক্তার আপামনির কথা মেনে নিলাম, হাদি ছেঁচড়া ছিল, গায়ে তিনবার ময়লা পানি ফেলে দেবার পরও উনি ছেঁচড়ার মতো হেসেছেন। আপনার কথা মতো মেনে নিলাম হাদি টোকাই ছিল, কিন্তু সেই টোকাইকে শেষ বিদায় জানাতে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল। এখন যার জন্য আপনার দণ্ড দাঁড়িয়ে গেছে, তার শেষ বিদায়ের সময় মানুষ মিষ্টি বিতরণ করেছে। দুঃখিত, মাফ করবেন, চেতনা দণ্ড না, চেতনা গর্ত হবে। আরেক সুশীল আপামনি হাদিকে কেন নজরুলের কবরের পাশে কবর দেওয়া হলো, এটা নিয়ে উনার চুলকানি শুরু হয়ে গেছে। উনি বলেছেন, ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র ছিল না। তাছাড়া কোন দিক দিয়ে হাদি নজরুলের সমকক্ষ যে তাকে নজরুলের পাশে কবর দিতে হবে? শুধু তাই না, এই সুশীল আপামনি কাজী নজরুলকে শাহবাগী বানিয়ে দিয়েছেন। অথচ কাজী নজরুল ইসলাম কুরআনে ৩০ নম্বর পারা কয়েকটি সূরার কাব্যিক ভাবানুবাদ নিয়ে কাব্য আমপারা নামের একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। এই সকল সুশীল আপামনিদের পূর্বসূরীরা নজরুলের বিদ্রোহী কবিতা লেখার পর ব্যঙ্গ করে প্যারোডি কবিতা লিখেছিল। এই সকল সুশীলদের জন্যই নজরুল বলে গিয়েছেন, উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য, শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। এক বিদ্রোহীর পাশে আরেক বিদ্রোহীর কবর হয়েছে, এটা সুশীল আপামনি মানতেই পারছে না। কাজী নজরুল ইসলামও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং ছাত্র ছিল না, তাহলে তাকে কেন এখানে কবর দেওয়া হলো? বলছিলাম কি সুশীল আপামনি, আপনার ফ্রেন্ড লিস্টে যেহেতু নাদিয়া ইসলাম নামের শয়তানের খাড়া ঝিলকি আছে, সেহেতু আপনার চুলকানি রোগ হবে, এটাই স্বাভাবিক। সময় থাকতে ২০ টাকা দিয়ে একটা পাগলা মলম লাগান, তা না হলে এই চুলকানি সারা অঙ্গে ছড়িয়ে যাবে। এইসব সুশীলদের দেখে আমার বন্ধু কেরামত বিপ্লবী হয়ে বলছে, এই সকল ঝাউবনের শাউ গাছ কেটে কাউয়াদের খাওয়ায় দাও। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। অনেকদিন আগে দেখেছিলাম আর যে কিবরিয়া শোতে হাদিকে জিজ্ঞেস করা হয়েছিল ইনকিলাব মঞ্চের উদ্দেশ্য কি। জবাবে হাদি বলেছিলেন, আমরা আশেপাশে তো অনেক মানুষ দেখি যারা হয়তো রাজনীতি করে না, কিন্তু আওয়ামী লীগের জন্য সফট কর্নার আছে। এমন সব সাধারণ মানুষও বলেছে, জুলাই আন্দোলনে হাসিনা যা করেছেন তা দোষের না, এটা পুলিশ বাহিনীর দোষে হয়েছে। এই যে অসুস্থ মানসিকতা, এটা ইনকিলাব মঞ্চ ভাঙতে চায়। যে মানুষটা তাদের সুস্থ করতে চেয়েছিল, সে মানুষটা যেহেতু নেই, সেহেতু জানি না ওরা সুস্থ হবে কিনা। কথায় আছে, কখনোই সোজা হয় না।